চট্টগ্রামের পটিয়াতে বছরের পর বছর ধরে একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে। দিনের বেলায় যে পাহাড়গুলোকে শান্ত আর সুন্দর দেখায়, রাতের আধার নামলেই সেগুলো হয়ে ওঠে এক অপরাধী চক্রের খেলার মাঠ। পটিয়া আর পটিয়া চন্দনাইশের সীমান্তবর্তী এলাকাগুলোতে গেলেই এই নির্মমতার ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। পাহাড়গুলোকে এমনভাবে কাটা হয়েছে যে দেখলে মনে হবে যেন কেউ খুঁড়লে নিয়েছে। আর কৃষিজমির সবচেয়ে উর্বর যে উপরের মাটিটা মানে টপ সয়েল, সেটা তুলে নিয়ে জমিকে একেবারে অনুর্বর বানিয়ে ফেলা হয়েছে। এটা কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা স্রেফ মানুষের তৈরি এক বিপর্যয়। এই যে এত বড় একটা ধ্বংসযজ্ঞ, এর পেছনে রয়েছে একটা অদৃশ্য শক্তি, যাকে বলা হচ্ছে মাটিখেকো সিন্ডিকেট। এই মাটিখেকো সিন্ডিকেট আসলে একটা সংঘবদ্ধ দল, যারা অবৈধভাবে মাটি তুলে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। আর মনে হচ্ছে প্রশাসনের এক ধরনের নিষ্ক্রিয়তার সুযোগেই ওরা দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে। ওদের কার্যক্রম এতটাই গোছানো যে ওদেরকে প্রায় একটা অদৃশ্য শক্তি মনে হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? দিনের বেলাতেও ঘটনাস্থলে গেলে এক্সক্যাভেটরের মতো ভারী যন্ত্রপাতি এমনি পড়ে থাকতে দেখা যায়। এটা একটা পরিষ্কার সংকেত যে আসল অপারেশনটা হয় রাতের অন্ধকারে। মানে ওদের সাহসটা একবার ভাবুন, অপরাধের সরঞ্জাম লুকিয়ে রাখারও কোনো দরকার ওরা মনে করে না। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এই সিন্ডিকেট দিনের পর দিন প্রশাসনের চোখে ধুলো দিয়ে যাচ্ছে? ওদের কৌশলটা কিন্তু বেশ নিখুঁত। ওদের কৌশলটা শুনতে খুব সহজ মনে হলেও সাংঘাতিক কার্যকর। প্রথমত, ওরা সব কাজ করে রাতের অন্ধকারে। দ্বিতীয়ত, ঘটনাস্থলে যাওয়ার প্রত্যেকটা রাস্তায় ওদের নিজস্ব লোক বসানো থাকে। এই লোকগুলো প্রশাসন বা পুলিশের গাড়ি দেখা মাত্রই সিন্ডিকেটকে খবর পাঠিয়ে দেয়। ফলে কর্মকর্তারা ওখানে পৌঁছানোর অনেক আগেই ওরা যন্ত্রপাতি নিয়ে হাওয়া হয়ে যায়। এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে? ফলাফল হল, প্রশাসন যখনই অভিযান চালাতে যাচ্ছে, তারা একটা খালি জায়গা ছাড়া আর কিছুই পাচ্ছে না। অপরাধীরা ততক্ষণে পালিয়ে গেছে, অভিযান ব্যর্থ। এটা যেন একটা চোর পুলিশ খেলা, কিন্তু এখানে পুলিশ আসার আগেই চোর খবর পেয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি শুধু বাইরের কিছু লোকের মধ্যেই সীমাবদ্ধ, নাকি শত্রুটা আসলে লুকিয়ে আছে খোঁজ সিস্টেমের ভেতরেই? এখানে দুটো একেবারে ভিন্ন বাস্তবতা আমাদের সামনে আসছে। একদিকে প্রশাসন বলছে অভিযোগ পেলেই আমরা অভিযান চালাই, কিন্তু গিয়ে কাউকে পাই না। আর অন্যদিকে এলাকার মানুষের সাফ কথা, ভেতরের সাহায্য ছাড়া দিনের পর দিন, বছরের পর বছর এভাবে চলাটা অসম্ভব। স্থানীয়রা কিন্তু আরও নির্দিষ্ট করে অভিযোগ তুলছেন। তাদের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই একটা অংশ এই চক্রের সঙ্গে সরাসরি বা অন্য কোনোভাবে জড়িত। অভিযানের মতো গোপন খবর নাকি ভেতর থেকেই ফাঁস হয়ে যায়, আর ভেতরের এই যোগসাজশটাই নাকি সিন্ডিকেটের সাফল্যের আসল চাবিকাঠি। এই পুরো অপরাধ চক্রের সবচেয়ে বড় শিকার হচ্ছে কিন্তু আমাদের পরিবেশ। পাহাড় কাটার ফলে ভূমিধসের ঝুঁকি যে কি পরিমাণ বাড়ছে তা হয়তো ধারণারও বাইরে। একটা বড় ভূমিধস বহু মানুষের জীবন কেড়ে নিতে পারে। কৃষিজমির ওপরের উর্বর মাটি নষ্ট হয়ে যাওয়ায় হাজার হাজার একর জমি তার ফসল ফলানোর ক্ষমতা হারাচ্ছে। আর সব মিলিয়ে পুরো অঞ্চলের যে প্রাকৃতিক ভারসাম্য, সেটা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। আর ভাববেন না যে এই ধ্বংসলীলা শুধু একটা দুটো জায়গায় হচ্ছে। না, ভাটিখাইন, করল, খর্না, লালারখিল, শোভনদণ্ডী, ছনহরা, এরকম আরও অনেক এলাকা এই মাটিখেকোদের শিকার। মানে এটা একটা বিশাল এলাকা জুড়ে চলা সংকট। তো এমন একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই হতাশ আর ক্ষুব্ধ স্থানীয় মানুষজন এখন বিচারের দাবিতে সোচ্চার। তাদের দাবিগুলো কিন্তু খুব পরিষ্কার। তারা চায় একটা উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত হোক। এই চক্রের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হোক, তারা যত প্রভাবশালী হোক না কেন। আর পাহাড় ও কৃষিজমি বাঁচাতে যেন নিয়মিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। তো সব মিলিয়ে পরিস্থিতিটা এখন কোথা দাঁড়িয়েছে? একটা অচলাবস্থায়। একদিকে সাধারণ মানুষ বিচার চাইছে, আর অন্যদিকে প্রশাসন নিজেরাই স্বীকার করছে যে তাদের অভিযান ভেতর থেকে বানচাল করে দেয়া হচ্ছে। আর এই অচলাবস্থাটা আমাদের সবার সামনে একটা খুব অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন তুলে ধরে। যেখানে রক্ষকরাই যদি ভক্ষকদের সাথে হাত মেলায়, তাহলে পটিয়ার পাহাড় আর মাটিকে বাঁচানোর এই লড়াইয়ে কি আদৌ জেতা সম্ভব? এই চক্র কি সত্যি কখনো ভাঙা যাবে?